আমরা আমাদের নিজেদের বা সন্তানদের পড়াশোনা নিয়ে খুবই চিন্তিত থাকি এবং পড়াশোনা হলো আমাদের জীবনের একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এর জন্য চাই আমাদের পড়াশোনা করার সঠিক পরিবেশ, পড়াশোনা করার মানসিকতা ও সঠিক পদ্ধতি। দেখা যায় বাচ্চারা পড়তে বসার সময় অন্যমনস্ক থাকে এবং তাদের পড়ার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে। এর বিভিন্ন কারণ থাকতে পারে। এর মধ্যে আপনার পড়াশোনার জায়গাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা পড়াশোনার প্রতি মনোযোগ স্থাপনের জন্য। তাই ছাত্রদের স্টাডি রুম বা পড়ার ঘরটি বিশেষভাবে সাজানো দরকার। এবার আপনাদের বলা হবে পড়াশোনা করবার জায়গাটি কেমন হওয়া দরকার। সর্বপ্রথমে পড়াশোনার জায়গাটি অবশ্যই শান্ত বা নির্জন হওয়া দরকার। আপনার মনোযোগকে ভ্রান্ত করতে পারে যেসব জিনিস, সেসব জিনিসগুলিকে পড়াশোনার ঘরে রাখবেন না, যেমন টিভি, ফোন, মিউজিক সিস্টেম ইত্যাদি। আপনার পড়ার টেবিলটি বড় হওয়া দরকার এবং সেটিতে সেই সব জিনিসগুলি রাখুন যেগুলো আপনার পড়ার সময় প্রয়োজন হতে পারে, যেমন ডিকশনারি, ম্যাপবুক, স্কেল বা আপনার লাকি পেনটিও, যাতে সেগুলো খুঁজতে গিয়ে আপনার সময় নষ্ট না হয়। দরজা বা জানলাতে একটি উইন্ড চিম লাগিয়ে রাখুন, যা ফেন্সুই মতে বাইরে থেকে এনার্জি আকর্ষণ করে ঘরের ভেতরে আনে। এবং পড়ার টেবিলের ওপরে একটি ছোট ক্যাকটাস বা কোনো গাছের টব রাখুন, যা জায়গাটিকে নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করবে। ঘরের উত্তর দিকে একটি ক্রিস্টাল রাখুন, যা আপনার সন্তানের চিন্তা শক্তিকে বাড়িয়ে তুলবে ও তার ব্রেনের বিকাশ ঘটাবে। স্টাডি রুমের দেওয়ালে কোনো খারাপ, দুঃখদায়ক বা অন্ধকারযুক্ত ছবি থাকলে সেগুলো সরিয়ে কোনো ভালো ড্রয়িং বা ম্যাপ টাঙিয়ে রাখুন। কোনো শাঁখের তৈরি জিনিস বা গোল্ড ফিশ পড়াশোনার সাফল্য পাওয়ার প্রতীক, তাই এগুলি বা এগুলির ছবি ঘরের পূর্ব দিকের দেওয়ালে টাঙিয়ে রাখুন। বা সন্ধেবেলায় পড়ার সময় টিউবলাইটের বদলে একটি টেবিল ল্যাম্প ব্যবহার করলে বেশি মনোযোগ স্থাপন হয়। অত্যাধিক ঠান্ডা বা গরমে আমরা মনোযোগ স্থাপন করতে পারি না, তাই যেন পড়ার ঘরটি বেশি ঠান্ডা বা গরম কোনোটাই না হয়। সবশেষে পড়াশোনার জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন ও গুছানো থাকা দরকার, যাতে আমাদের মাইন্ডে ফ্রেশ ও ভালো অনুভূতি হয় ও সেই ঘরে পড়াশোনা করার ইচ্ছে জেগে ওঠে।